নমস্কার, অর্পিতার পাকশালায় স্বাগত আপনাদের। আজকে আমরা বানিয়ে নেব খেজুর গুড়ের পায়েস। এখন নানান জায়গায় খেজুর গুড় পাওয়া যাচ্ছে, গ্রামাঞ্চলে এটা খুবই বেশি প্রচলিত। আপনারাও খুব ভালোভাবে এই রেসিপিটি দেখুন এবং বানিয়ে ফেলুন খেজুর গুড়ের পায়েস। এটার জন্য লাগছে গোবিন্দভোগ চাল, খেজুর গুড়, পাউডার দুধ এবং গরুর দুধ। আমরা এখানে নতুনভাবে একটি পায়েসের রেসিপি আপনাদের কাছে উপস্থাপনা করছি। প্রথমেই আপনারা গোবিন্দভোগ চালটিকে ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে আপনারা চালটা প্রথমে সেদ্ধ করে নেবেন। দেখে নেবেন চালটি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এবার আগে থেকে জাল দেওয়া দুধের মধ্যে আগে থেকে সেদ্ধ করা চালটি দিয়ে দেবেন। তারপরে হালকাভাবে নাড়াচাড়া করতে করতে দুধটি প্রায় যখন মরে আসবে তখন আমরা একটু ওর সঙ্গে পাউডার দুধ মেশাবো। যখন আমাদের পায়েসটা ঠিক হয়ে আসবে তখন আমরা পাউডার দুধটা গুলে নেব। গরম দুধের মধ্যে পাউডার দুধটি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে ওই দুধটি একটি কনসেন্ট্রেটেড মিল্কে পরিণত হয়। যে কোনো পায়েসের মধ্যে যদি এইভাবে পাউডার দুধ গুলে মেশানো যায় তাহলে কিন্তু পায়েসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা এইভাবে সমস্ত পায়েসেই, চিনির পায়েস হোক কিংবা গুড়ের পায়েস হোক, এইভাবে আপনারা যদি পাউডার দুধ দিতে পারেন তাহলে দেখবেন যে স্বাদ রেগুলার পায়েসে আসে তার থেকে দ্বিগুণ ভালো স্বাদ আসে। আমাদের দুধটি গোলা হয়ে গেছে, এবার ওই পায়েসের মধ্যে আমরা দুধটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা সামান্য একটু লবণ এবং এলাচের গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে এলাচটাকে কিন্তু সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন, কারণ যেহেতু এটা গুড়ের পায়েস সেই জন্য এলাচের গন্ধটা খুব একটা যদি পছন্দ না হয় আপনারা কিন্তু এটা বাদও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমরা খেজুর গুড় দেব। মনে রাখবেন, ফুটন্ত দুধের মধ্যে কখনোই খেজুর গুড় মেশাবেন না, কারণ এক্ষেত্রে দুধটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, আমরা সম্পূর্ণভাবে গ্যাসটা বন্ধ করেছি এবং ধাপে ধাপে খেজুর গুড় অ্যাড করছি। প্রথম দফায় একবার খেজুর গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, তারপরে ধীরে ধীরে আবার আমরা খেজুর গুড় অ্যাড করতে থাকবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টির স্বাদ অনুসারে আপনারা খেজুরের গুড় মেশাবেন। ব্যাস, আমাদের খেজুর গুড়ের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা চালের রুটির সাথে বা শীতের কোনো একটা দিনে আপনারা এটা বানিয়ে খেতেই পারেন। দেখুন, আমাদের খেজুর গুড়ের পায়েসটি কিন্তু দেখতে পুরো ক্ষীরের মতো হয়েছে। আপনারা এইভাবে ঝটাপট বানিয়ে নিতে পারেন খেজুর গুড়ের পায়েস। আপনারা বানান এবং আমাকে অবশ্যই কমেন্টে জানান যে কেমন হয়েছে। শীতের দিনের এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন। নমস্কার।